বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক বিশ্বাসঘাতকের পতাকা থাকবে। হাদিস 3443। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন একটি পতাকা থাকবে। তা এমনভাবে রাখা হবে যে তার দ্বারা তাকে চিহ্নিত করা যাবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন বিশ্বাসঘাতকের পিছনে পতাকা ঝুলানো হবে। হাদিস 3444। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছার কাছে তার বিশ্বাসঘাতকতার পতাকা স্থাপন করা হবে। আর আর এক রাতে আছে, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য বিশ্বাসঘাতকতা পরিমাণ অনুযায়ী পতাকা উত্তোলন করা হবে। সাবধান, প্রধান শাসকের বিশ্বাসঘাতকতাই হবে সর্ববৃহৎ। মুসলিম। জনগণের অভাব অভিযোগের প্রতি শাসকের দৃষ্টি রাখতে হবে। হাদিস 3442। হযরত আমর ইবনে মুররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মুসলমানদের কোনো কাজের দায়িত্ব নিযুক্ত করেন আর সে তাদের প্রয়োজনীয় চাহিদা অভাব অভিযোগ শ্রবণ হতে আড়ালে দূরে থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজন চাহিদা ও অভাব মোচন হতে আড়ালে থাকেন। এই কথা শোনার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লোকদের প্রয়োজন ও অভাব অভিযোগ শ্রবণের জন্য একজন লোক নিযুক্ত করেন। আবু দাউদ, তিরমিজি অন্য এক রিওয়ায়াতে আহমদ রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রয়োজন চাহিদা ও অভাব মোচনের ব্যাপারে আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেবেন। শাসকদের পাতলা মিহি কাপড় পরা নিষেধ। হাদিস 3446। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন কোনো শাসক কোথাও নিযুক্ত করে পাঠাতেন, তখন তাদের উপর নিম্নবর্ণিত শর্তগুলো আরোপ করতেন। তোমরা তুর্কি ঘোড়াসওয়ার হবে না, ময়দার রুটি খেতে পারবে না, পাতলা মিহি কাপড় পরিধান করবে না, মানুষের প্রয়োজন মেটাতে হবে, তোমার দ্বারা রুদ্ধ করবে না। যদি তোমরা এর মধ্যে একটি করো তাহলে তোমাদের উপর শাস্তি পতিত হবে। তারপর তিনি কিছুদূর পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে আসতেন। এ হাদিস বাইহাকী সহিহ ইমানে বর্ণনা করেছেন। শাসকদের রহমতের দ্বার বন্ধ করা ঠিক নয়। হাদিস 3447। হযরত আবু সাম্মাক আল আজদি তার এক চাচা তবাই হতে বর্ণনা করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন। একদা তিনি মুআবিয়া এর কাছে গিয়ে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি লোকদেরকে কোনো ব্যাপারে অভিভাবক বা শাসক মানুষের কোনো কাজে নিযুক্ত হয়েছে, অথবা সে মুসলমান, মজলুম কিংবা দুস্থ লোকদের জন্য তার দ্বার বন্ধ রাখলো, ফলে আল্লাহ তাআলা সে ব্যক্তির প্রয়োজন অভাবের সময় তার রহমত অনুগ্রহের সমস্ত দ্বার বন্ধ করে দিবেন। যখন সে চরম অভাবে পতিত হবে, বিচার নিজে সঠিক সিদ্ধান্তে পৌঁছালে দ্বিগুণ সওয়াব। হাদিস 3448। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারাও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিচারক নিজের প্রচেষ্টার দ্বারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। পক্ষান্তরে কোন বিচারক ইজতিহাদের পরও ভুল সিদ্ধান্তে পৌঁছালে তার জন্য একটি পুরস্কার রয়েছে। ইজতিহাদের পরও ভুল সিদ্ধান্তে পৌঁছালে তার জন্য একটি পুরস্কার রয়েছে। বুখারী ও মুসলিম। বিচারক রাগান্বিত অবস্থায় বিচার করা উচিত নয়। হাদিস 3449। হযরত আবু বাকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুই পক্ষের মধ্যে বিচার ফয়সালা না করে। বুখারী ও মুসলিম। বিচারকের
বিচারকের কাজ খুব কঠিন। হাদিস 3650। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে কাজী বিচারক হিসাবে নিয়োগ করা হলো, তারা যেন ছুরি ছাড়া জবাই করা হলো। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। বিচারক তিন প্রকারের হয়। হাদিস 3752। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক তিন প্রকার হয়ে থাকে। তার মধ্যে এক প্রকারের জন্য জান্নাত, দুই প্রকারের জন্য জাহান্নাম অবধারিত। যে বিচারক জান্নাতে প্রবেশ করেন যিনি সত্যটি উপলব্ধি করেছেন, তদ অনুযায়ী বিচার করেছেন। আর যে বিচারক সত্য উপলব্ধি করেও বিচারের মধ্যে অন্যায় জুলুম করল, সে বিচারক জাহান্নামে। অনুরূপভাবে সে বিচারক দুজকে প্রবেশ করবে। যে অবজ্ঞার সাথে মানুষের মধ্যে বিচার করল এবং ভুল ফয়সালা দিল। আবু দাউদ, ইবনে মাজাহ। শাসক যদি ন্যায়পরায়ণতার সাথে সাথে শাসন করে তবে সে বেহেশতি। হাদিস 3453। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের বিচারক বা শাসক নিযুক্ত হওয়ার কামনা করল, অবশেষে সে তা পেয়ে গেল। এমন অবস্থায় যদি তার ন্যায়পরায়ণতা তার জুলুম অন্যায়ের উপর প্রাধান্য বিস্তার করল, তা হলো তার জন্য ব্যস্ত। পক্ষান্তরে যদি তার জুলুম অন্যায় দিকটা তার ইনসাফ ন্যায়পরায়ণতা তার প্রাবল্য লাভ করে, সে দোজখী। আবু দাউদ। ইজ্জতে হাত করে বিচার ও ফয়সালা করা যায়। হাদিস 3754। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি তাকে মুআযকে জিজ্ঞাসা করলেন, যখন তোমার কাছে কোনো মোকদ্দমা পেশ করা হবে তখন তুমি কিভাবে ফয়সালা করবে? উত্তরে মুআয বললেন, আমি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। এবার পুনঃ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আল্লাহর কিতাবের মধ্যে যদি কোনো সমাধান না মিলে তখন কি করবে? উত্তরে মুআয বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ফয়সালা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে সমাধান না মিলে তখন কি করবে? উত্তরে মুআয বললেন, তখন আমি আমার বিবেক দ্বারা ইজতিহাদ করব এবং এই কাজে সামান্য পরিমাণ ত্রুটি করব না। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত মেরে বললেন, সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহর জন্য, যিনি আল্লাহ রাসূলের প্রতিনিধিকে সে কাজটি করার তৌফিক যোগ্যতা দান করেছেন যেই কাজে আল্লাহ রাসূলের সন্তুষ্টি রয়েছে। তিরমিজি, আবু দাউদ। দুই পক্ষের আর্জি শ্রবণ করে বিচার করবে। হাদিস 3455। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামান দেশে শাসক নিযুক্ত করে পাঠালেন, তখন আমি আরজ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে প্রেরণ করেছেন, অথচ আমি একজন যুবক, বিচার শাসন সম্পর্কে আমি অজ্ঞ। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার অন্তরে অচিরেই সৎ পথ প্রদর্শন করবেন এবং তোমাকে জবান সঠিক রাখবেন। অথবা তিনি বললেন, যদি দুই ব্যক্তির ব্যাপারে নিয়ে তোমার কাছে উপস্থিত হয়, তখন প্রতিপক্ষের কথাবার্তা না শোনা পর্যন্ত বাদী পক্ষ ডিগ্রি রায় প্রদান করবে না, কেননা প্রতিপক্ষের বর্ণনা হতে মোকদ্দমা রায় প্রদানে তোমার মদদ সাহায্যে মিলবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পর আমি আর কোনদিন মোকদ্দমার সন্দেহ পতিত হই নাই। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। গ্রন্থকার বলেন, শাহাদাত অধ্যায় আমরা ইনশাআল্লাহ উম্মে সালামা হতে হাদীসটি বর্ণনা করব। আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর পথে পালন করতে শক্তি দান করুন, দুনিয়ার ক্ষেত্রে কল্যাণ দান করুন, দুনিয়াকে অগ্নিতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়ার কাছে স্বপ্ন হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়ার কাছে স্বপ্ন হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়ার কাছে স্বপ্ন হতে আমাদের রক্ষা করুন।
হে আমাদের রব গুনাহ হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব গুনাহ হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব গুনাহ হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, আপনার কাছে সাহায্য চাইতেছি। দুঃখ অগ্নি হতে, কবর আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কান্নার বাতিল আপনি হতে আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আপনার কাছে সাহায্য চাইতেছি। কৃপানাতা হতে, কাপুরুষা হতে, বয়স্কের মন্দতা হতে, অন্তরের বেদনা হতে, কবরের আযাব হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। হ্যাঁ আমাদের রব, কল্যাণ হাতে আমাদের ব্যয় করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। এখানে গুরুত্বপূর্ণ কতগুলো হাদিস আছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন বেশি করে।